আমার ফাইলটা তুলে দে তো। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? কি বললাম শুনতে পাসনি? আমার ফাইলটা তুলে দে। এই তুই রাগ দেখাচ্ছিস কাকে? খুব তেজ তো তোর। দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। নে এবার আমার রুমালটা তুলে দে। কি হলো? কিছু বললাম তো আমি। রুমালটা তুলে দে। এটা কি ধরনের অসভ্যতামি? একজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সেই ভদ্রতাটুকুও কি তুমি জানো না? তাই নাকি? এখন তোর মতন একটা বিধবা মহিলা আমাকে শেখাবে যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? আমার যা ইচ্ছে আমি তাই করব। যার সাথে যেরকম ভাবে ব্যবহার করতে ইচ্ছা করবে সেরকম ভাবে ব্যবহার করব। বুঝতে পেরেছিস তুই? আমার মনে হয় তুই জানিস না যে আমি কে। আমি না এই কোম্পানির ম্যানেজার। তাই আমি যা বলবো চুপচাপ মুখ বন্ধ করে সেটা পালন করবি। হ্যাঁ আচ্ছা, তুমি ম্যানেজার, তো তুমি ম্যানেজার বলে সবার সাথে এরকম ব্যবহার করবে? তুমি আদৌ জানো যে আমি কে? তুই কে সেটা জেনে আমার কোনো লাভ নেই। আর তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই একটা বিধবা। আর এই কোম্পানিতে হয়তো কোনো ঝাড় দেওয়ার কাজের জন্যই এসেছিস। কোম্পানিতে তারাই সিলেক্ট হয় যারা আমার কথা মতন চলে। আর তুই যদি আমার কথা মতন চলিস তাহলে তুইও সিলেক্ট হয়ে যাবি। একটা কথা ভালো করে শুনে রাখো, আমি তোমার চাকর নই। তাই তুমি যদি ভেবে থাকো তুমি যা বলবে আমি সেটাই শুনবো, তাহলে তুমি ভুল ভাবছো। সেটা কখনো হবে না। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার একটা কথা ভেবে অবাক লাগছে যে তুমি এত বড় কোম্পানির ম্যানেজার হয়েও তোমার মানসিকতা এতটা নিচু। কার সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সেই বোধটুকু তোমার মধ্যে নেই। এভাবে চলতে পারে না, তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। শিক্ষা? এখন তুই আমাকে শিক্ষা দিবি? ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমার কিছু যায় আসে না। শোন, ম্যানেজারের পোস্ট মানে সবাই তার আন্ডারে কাজ করবে, সবাই তার কথা মেনে চলবে। বুঝতে পেরেছিস? যেটা বলেছিস সেটা রিপিট করবি না। কি হলো তোল? ওর এত বড় সাহস, ও আমার মুখে রুমাল ছুঁড়ে মারলো। না, ওর একটা ব্যবস্থা করতেই হবে। এই তোর সাহস তো কম না? তুই ওখানে আমার মুখে রুমাল ছুঁড়ে মেরে এলি, আর এখানে বসের চেয়ারে এসে বসে আছিস। তোকে যে আমি এত কিছু বললাম, কোনো কথা তোর কানে যায়নি? কার পারমিশন নিয়ে তুই বসের চেয়ারে বসে আছিস? আমি অনেকক্ষণ ধরে তোমার অসভ্যতাম সহ্য করছি। বাইরে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে, তুমি আবার এখানে এসেও আমার সাথে খারাপ ব্যবহার করছো। তুমি আদৌ জানো আমি কে? আমি এখন তোদের মতন মানুষদেরকে চিনতে যাবো?